ওয়েলকাম সবাইকে আমার ব্লগে। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না। তোমাদের বারবার অনুরোধ করছি ভিডিওগুলো পুরোটাই দেখো। অনেকটা মানে ভিডিওগুলো তো ছিল, অনেক দিনের পরে ভিডিওগুলো আপলোড করতে পারছি, কেননা গ্রামে ডিস্টার্বের জন্য। বারবার তোমাদের এই কথাটাই আমি বলি। তো বলতে বলতে চলে এলাম আমাদের গ্রামের পরিবেশটা কেমন, পুরো চারপাশের পরিবেশটা কেমন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি যেহেতু দিল্লিতে থাকি, গ্রামে গেছিলাম, তো আমাদের গ্রামের চারপাশের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকাল সকাল কি করলাম, সকাল থেকে পুরো দিন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর আজকে আমাদের লাস্ট দিন, 1 মাস হয়ে গেল এবারে দিল্লি যাওয়ার পালা। তো সকাল সকাল উঠে পড়লাম, উঠে 5:30 থেকে উঠেছি। উঠে আমি গ্রামে এলে যে কোনো শাক যে হয়, যেরকম কুলে শাক হয়, থালকুনি শাক হয়, এই সব শাক আমি নিয়ে যাই, যতটুকুন পারি নিয়ে যাই। তো সকাল সকাল তুলতে চলে এলাম শাক। আর প্রথম রাতে পুজো টুজো দেখে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি বাবার বাড়ি। বাবার বাড়িতে রাতে কাপড় চাপড় সব প্যাকিং করে নিলাম। তারপরে প্যাকিং করে সকাল সকাল উঠে শাক তুলবো আর শাকগুলো প্যাকিং করবো। শ্বশুর বাড়ির পাশে কিন্তু পুজো, প্যাকিং ট্যাকিং করে বেরিয়ে পড়লাম। শ্বশুর বাড়িতে যাবো, কেননা সেখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো বলতে বলতে দেখো সকাল থেকে চান দান করে রেডি হয়ে 1টার দিকে চলে এলাম শ্বশুর বাড়ি আবার। তো এসে দেখি শ্বশুরমশাই চান দান করে বসছে, শাশুড়ি চান করছে। আর আমরা ভাবলাম তোমাদের সঙ্গে আমাদের পুরো ঘরটা শেয়ার করা হয়নি। আমার শ্বশুর বাড়ির যে ঘরটা, তো আমাদের এখন ঘর কমপ্লিট হয়নি, এখন বাড়িটা বানানো হচ্ছে। তো এই দেখো আমাদের বাড়ি। এরপরে চলে এলাম বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমাদের ছোট্ট জায়গা, তো 2টো রুম হয়েছে। আর এখানে যেহেতু কেউ থাকেই না, 2টো রুম হয়েছে। আর বারান্দা একটুখানি, তারপরে সেই সাইডে এখন কিচেন বাথরুম হয়নি, হবে। আর এটা হচ্ছে ছাদে সিঁড়ি গেছে সেই দিকে। তো পুরো ঘরটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, আমাদের বাড়িটা কেমন হচ্ছে। আর এই সবে বাড়িটাও ঢালাই পড়েছে, বা এখন কোনো কিছুই ফিটিং হয়নি। দেখতে পাচ্ছ দরজা জানলা কিছুই বসেনি। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমাদের বাড়িটা। এতদিন তোমাদের সঙ্গে গেছি, কম বেশি ছোট্ট করে দেখিয়েছি। এটা হচ্ছে 2টো রুম হয়েছে, এটা একটা রুম। ফ্যান লাগানো হয়ে গেছে, কেননা বাড়িতে সবাই এসেছিলো, ঘর তো ছোট। আর সেই সাইডে যে আমরা থাকি কেমন রান্নাবান্না খাওয়া দাওয়ার জন্য, সেই সাইডে কিন্তু খুব ছোট্ট ঘর। তো এই সাইডে ফ্যান লাগানো ছিল, কেননা বাচ্চা টাচ্চা ছিল, বৃষ্টি হচ্ছে। শুধু এই ঘরে খাওয়া দাওয়া হয় না, রান্নাবান্না তো হয় না। সেই সাইডে একটা ঘর আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সাইডে শুধু শোয়া বসা বা বাচ্চারা খেলাধুলা করে, ঠিক আছে। তো যেহেতু ঘর প্রতিষ্ঠা হয়নি এখনও, খাওয়া দাওয়া রান্না বান্না কিছুই এ ঘরে হয়নি। এ ঘরে শুধু বসা শোয়া আর গল্প আড্ডা, বাচ্চারা খেলে এইসবই হয়। তো এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি ছাদে। তো এটা হচ্ছে পুরো নিচে 2টো রুম হয়ে গেল, চাল ঘর হয়ে গেল। আর এরপরে ছাদে যেহেতু ঢালাই পড়ে গেছে, কিন্তু এখনও পুরো বিট ছাদের পুরো দেওয়াল ওঠেনি। আর আমার ছোটো ছেলে দেখো আমার সঙ্গে সঙ্গে, সেও মোটামুটি লেগেই পড়েছে। মা যেরকম করছে, মাকে দেখে দেখে কপি করছে। আর আমাদের দেখো এদিকের চারপাশে, ঘরের চারপাশে যে পুরো সাইডে পুকুর, গাছপালা ভর্তি, যেরকম স্বাভাবিক গ্রামে। তো তোমাদের সঙ্গে আমাদের গ্রামের পুরো ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এটা হচ্ছে আমার ছাদের পুরো যে চারপাশে দেখো গাছপালা ভর্তি। কিন্তু গ্রাম আজকেই আমরা যেহেতু লাস্ট দিন হয়ে গেল, বাড়ি থেকেও ঘুরে খাওয়া দাওয়া করবো। বাড়িতে গেছি, খাওয়া দাওয়া করে আবার আমাদের চলে আসতে হবে।
আর আমার ভিডিও অপারেটর হচ্ছে আমার বড়মশাই, এই দেখো দাঁড়িয়ে আছে। তো ভিডিওটা বানাচ্ছে আমার বড়বাবুই। তো পুরো ভিডিওটা দেখলে। বাড়িতে এসেছিলাম, বাইক ছিল বলে চলে এসেছি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করব। সবাই বললো খাওয়া দাওয়া করতে এসো। কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি পুরো দিনের ভিডিওটা, যে অম্বুবাচী পুজো হচ্ছে, মনসা পুজো। আমরা খুব মজা করেছি, আনন্দ করেছি, নাচ করেছি। এই দেখো ছাদ পুরো খোলা, আমার ছোটো ছেলে তিড়িং বিড়িং করে ছুটছে, তাই ভাবছি বাবা পালিয়ে যেই, ভিডিও করতে গিয়ে একে আর হয়ে যাবে। আর আজকে যেতেই হবে আমাদের। এই দেখো এই সাইডে হচ্ছে গিয়ে বাথরুম টয়লেট, আর সেই সাইডে যে এই সাইডে হবে কিচেন। তো সব কিছু মোটামুটি হবে, এখন তো অনেকটা টাইম লাগবে। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওগুলো শেয়ার করলাম, বাড়ি পুরো আমাদের ঘরটা কেমন হয়েছে, কী ব্যাপার, বা আমি কোথায় যাই, কোথায় থাকি, আমাদের গ্রাম কেমন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আমরা এখানে গেম বাড়ি, মানে বাড়িটা পুরো দেখিয়ে দিলাম। এরপরে যাব আমরা সেখানে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার সময় এসছে, কেননা আমাদের টাইম বেশি নেই। আমাদের ট্রেন আছে গিয়ে 9টার আগে, মানে 3টা সাড়ে 3টার দিকে আমরা বাড়ি থেকে বেরোবো বলেছিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার আমাদের যেতে হবে। শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে, তাড়া দিচ্ছে, বলছে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাও, না হলে গাড়ি ঘোড়ার ব্যাপার, লেট হয়ে যাবে। যেহেতু এখন বাড়ি কমপ্লিট না, তো এইখানে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই হয়। গ্যাস ট্যাস সব কিছু, বাড়ির সমস্ত জিনিসপত্র আসবাবপত্র সব কিছুই এই ঘরেই রাখা আছে। আর গরমে যেন এখানে মানে পুরো তোমরা থাকলে বুঝতে পারতে, গা ধুয়ে যেরকম চান দান করে বেরোয় সেই রকম অবস্থা। তো এরপরে দেখো আমাদের এই গ্রামের পুরো বাড়ি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের মানে যেটা বলে ক্ষেতের মাঝখানে যে বিল, পুকুর, সব কিছু এটা আমাদের। তো বড়বাবু এসেছিলো, তো যেখানে যায় মোটামুটি ভিডিও অপারেটর সেই হয়। তো সে থাকলে ভিডিও অপারেটারই সেই হয়, ভিডিও বানানোর অপারেটারই সেই। তো ভিডিও বানিয়েছিল তাদের গ্রামের পুরো ভিডিওটা। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। গ্রামটা, আমাদের গ্রামের আশেপাশের পরিবেশ, তোমাদের পরিবেশ, আমাদের পরিবেশ অনেকটাই আলাদা তো হবে না, সব কিছুই একই। তাও আমরা যেহেতু দিল্লিতে থাকি, আমাদের গ্রামের পরিবেশটা, আমরা কোথায় থাকি সেটাকে শেয়ার করা হয় না। তাই তোমাদের আজকে ব্লগটা, গ্রামের ব্লগটা দিলাম। বাড়ি বা গ্রামের আশপাশের পরিবেশ কেমন, কী ব্যাপার, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কমেন্টে অবশ্যই জানাও কেমন হয়েছে আমার ব্লগ ভিডিওটা। ভালো লাগলে লাইক করো একটা, আর শেয়ার করো। আর এই দেখো কথা বলতে বলতে চলে এলাম এবারে আমাদের যে গ্রাম পুজো হচ্ছে, মনসা পুজো। তো আমি তো বেরিয়ে এসেছিলাম, বেরিয়ে আসতে সবাই আমাকে, যেহেতু বাড়ির এসছি গ্রামের বউ আমি, সবাই আমাকে চেনে। তো সবাই কথা বলতে বলতে আর জানে আজকে চলে যাব। তো শ্বশুরমশাই তাড়াতাড়ি করে নিয়ে গেল, বলছে খাওয়া দাওয়া করা, এরা যাবে এখন, তাড়াতাড়ি করে নিয়ে গেল। তো এসে দেখি খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, চাটা বিছানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। দেখো কিন্তু আমাদের এমন, দেখো আজ এই দিন পুজো হয়েছে, তারপরের দিন আমরা চলেই যাব। রাতে অবধি আবার অনুষ্ঠান হবে, সব কিছু হবে, কিন্তু আমাদের দেখা হবে না। তো যাই বা হোক, খাওয়া দাওয়াটা করতে চলে এলাম। কি কি মেনু আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, ওকে। তো বলতে বলতে দেখো কি কি মেনু আছে। দেখো এই তো এখন হচ্ছে মাছের টক, মাছের টকটা দেখো, মাছ ছাঁকা হচ্ছে। আর এটা হচ্ছে, এইটাই আমাদের মনসা ঠাকুর, মনসা পুজো হচ্ছে। মনসা ঠাকুরটা কিন্তু সবাই বলে নাকি খুব জাগ্রত। তো তোমাদের কিছু মনস্কামনা থাকলে মনসা ঠাকুরের কাছে মনস্কামনা বলতে পারো, এমনই বলে সবাই। আর আমিও সেটাই বিশ্বাস করি। কিন্তু এবারে যে আমরা পুজো হয়েছিল, আমাদের দিদা শাশুড়ি মারা গেছে, তাই আমি অঞ্জলিটা দিইনি এবছরে। আগের বছর যদি থাকি আমি অঞ্জলি দেব। আর কি মানত করেছি তোমাদের সবটাই শেয়ার করবো, ওকে। বলে না পুরো হলেই বলতে।
তো এরপরে খাওয়ার পালা, খেতে বসে গেছি সবাই মিলে। মোটামুটি আমাদের যেতে হবে, তাই আমাদের বললো তোমরা তাড়াতাড়ি প্রথমে বসে যাও। তো আমরা সবার সঙ্গে বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। আর রান্নাবান্না কমপ্লিটই প্রায় হয়ে এসেছিলো। আমরা আস্তে আস্তে তাড়াতাড়ি করে, আমাদের বলেই দিয়েছিল কি তাড়াতাড়ি তোমরা চলে এসো, খাওয়া দাওয়া করিয়ে তোমাদের আগে ছুটি। মোটামুটি চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। তো খেতে বসেই গেছি। আর এত গরম এইখানে সারা দিন থাকি, অথচ উপরে একটা মানে ঢাকা পড়ে গেছে বলে এত গরম, খেতে বসতে পারা যাচ্ছে না। এরকম একটা খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছিল আজকে। মানে 1 মাস আমি এসেছিলাম, 1 মাসের মধ্যে আজকে মনে হয় খুব খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। তো মেনুতে কী কী ছিল তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বলছিলাম। তো কী ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, আর মাছের বীজ ভাজা, একটা শাকের তরকারি, আর হচ্ছে গিয়ে পটল আলু সব রকম দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, আর মাছের টক হচ্ছিল একটা, মানে আম দিয়ে মাছ দিয়ে আর কুমড়ো টুমড়ো দিয়ে টক। আমার বাড়িতে যেরকম সিম্পল খাবার হয় সেরকম সবাই কজন ঘর মিলেই পুজোটা হচ্ছিল। তো আমরা খুব এনজয় করেছি, কিন্তু আজকে থাকতে পারলাম না, থাকলে অনুষ্ঠানটাও দেখতে পেতাম। তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম, আমাদের গ্রামের ভিডিও বা পুরো দিন আজকের ব্লগটা। তো ভালো লাগলে ব্লগটা পুরো দেখো, স্কিপ করো না। আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। ওকে, বলতে বলতে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা এবারে যাব বাবার বাড়িতে, যেহেতু প্যাকিং ট্যাকিং সব করা রয়েছে, তো সেই জন্য আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে যাব বাবার বাড়িতে। তো বাবার বাড়ি থেকে এবারে যাবো দিল্লির জন্য। দিল্লি লেট হয়ে যাবে, না হলে শ্বশুরমশাই তাড়া দিচ্ছে। তো বলতে বলতে চলে এলাম খাওয়া দাওয়া করে বাবার বাড়ি। আর রাস্তায় দেখো, আগে শুধু সাদা বগলাই দেখা যেত, এখনকার যেরকম চিড়িয়াঘরে বগলাগুলো থাকে অস্ট্রিচ টাইপের, সেই রকম টাইপের বড় বড়, বেশ বড় বড়। তো আমি দেখে আমার মনে হচ্ছে এগুলো তো এমনি স্বাভাবিক, আমরা দিল্লির চিড়িয়াঘরে দেখি, এগুলো আজকে এখন মানে এখানে দেখা যাচ্ছে কত বড় বড়, কত কালারে। তো দেখে আমি ভিডিওটা বানালাম। এই দেখো কালো কালো, আগে কিন্তু কালো কালো মানে বগলা বলা বা কী জানি না, বগলা তো বগলার নাম নেই, আরও কী হবে নাম। তো কত প্রায় পুরো ভরা যেন ইয়েতে। তো বলতে বলতে চলে এলাম বাবার বাড়িও, খাওয়া দাওয়া করে মোটামুটি চলে এলাম। এরপরে বেরিয়ে রেডি হয়ে গেলাম, সবাই এসছে দেখো আমাকে ছাড়তে, বা আমি সবাইকে প্রণাম টনাম করে ডেকে নিয়ে আসি। তো এই মুহূর্তটা কিন্তু সবাই যারা বাইরে থাকে তারা নিশ্চয়ই বলতে পারবে, মানে এত কষ্ট লাগে, মনে হয় আর যেতেই না হতো, না আসতে হতো। সেই গ্রামে থেকে যেতাম, যত গাছপালা ছড়ে যাবো তত মন খারাপ হবে। তো এইরকম আমার একার হয় না, আমার বড় মশাইরও, কিন্তু কী করবো, যেহেতু বাইরে ডিউটি করে, কাজকর্ম বাইরে, বাচ্চা পড়াশোনা সব কিছুই, তাই বাধ্য হয়ে আসতে হয়। এরপরে আমরা চলে এলাম, বাস ধরেছি 2.5 ঘন্টার বাস আমাদের স্টেশনে আসার জন্য। সেখান থেকে রিক্সা করে চলে এলাম স্টেশনে এসে দেখি স্টেশনেও মোটামুটি ট্রেন লেট। তো দাঁড়িয়েই আছি, কোনো উপায় নেই। তো ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই